হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6-এর সিলেবাস নিয়ে ডিসকাস করব। তোমাদের এর আগের ক্লাসে কিন্তু আমি পেপার 5-এর সিলেবাস অলরেডি ডিসকাস করে দিয়েছি। আজকের ক্লাসে আমি পেপার 6-এর সিলেবাসটা নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, এক সেকেন্ড। দেখো, ফার্স্ট আছে ইউনিট 1। এটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারারি টপিকের উপরে। কি কি আছে? টোটাল তোমাদের 4টে টপিক আছে এখানে। ফার্স্টে হচ্ছে দ্য বিগিনিং অফ ব্রিটিশ ড্রামা। কি কি আছে এখানে? কি কি পড়তে হবে? মিরাকল প্লে, মর্টালিটি প্লে অ্যান্ড ইন্টারলিউড। এই তিনটা দেখো ব্রিটিশ ড্রামার একদম শুরুতে কিন্তু আমরা এই বিষয়গুলি পাবো। এই যে মিরাকল প্লে, তারপর মোরালিটি প্লে, আরো অনেক কিছু আছে, ইন্টারলিউড, এগুলো বাদ দিয়েও আরো অনেক কিছু কিন্তু রয়েছে যেগুলো হচ্ছে ব্রিটিশ ড্রামার শুরুর দিকে কিন্তু ছিল। তার মধ্যে এই তিনটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো টপিক নাম্বার 2 হচ্ছে এলিজাবেথান কমেডি। এলিজাবেথান কমেডি, এলিজাবেথান ড্রামা দুটো পার্টের মধ্যে তোমাদের কিন্তু এলিজাবেথান কমেডি রয়েছে। তারপর 3 নম্বর টপিকটা হচ্ছে এলিজাবেথান ট্র্যাজেডি। এখান থেকে তোমাদের স্পেসিফিক ভাবে কিন্তু এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডি পড়তে হবে, ঠিক আছে? দেখো, কমেডির মধ্যে কিন্তু কোনো ভাগ দেয়নি, স্পেসিফিক ভাবে কিছু বলেনি, কিন্তু এলিজাবেথান ট্র্যাজেডির মধ্যে তোমাদের কিন্তু এটা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে তোমাদের এলিজাবেথান রিভেঞ্জ ট্র্যাজেডিটা পড়তে হবে, ঠিক আছে? আর কি আছে? দ্য ইউনিভার্সিটি উইটস। এই 4টা টপিক তোমাদের রয়েছে ইউনিট 1 থেকে হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারারি টপিকের উপরে। তোমাদের 4টা টপিক থেকে কিন্তু 4টা কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন 10 মার্কসের, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি ইউনিট 2। ইউনিট 2 হচ্ছে শেক্সপিয়ারিয়ান কমেডির উপরে। শেক্সপিয়ারিয়ান কমেডি মানে কমেডি ড্রামার উপরে, ঠিক আছে? দেখো, দুটো শেক্সপিয়ারিয়ান ড্রামা আছে এখানে, দুটোই কমেডি। একটা হচ্ছে 12th নাইট, আরেকটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই দুটো কিন্তু শেক্সপিয়ারের লেখা দুটো বিখ্যাত কমেডি, ঠিক আছে? এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কেমন থাকবে? এখান থেকে তোমাদের এই দুটো কমেডি ড্রামা থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন। ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে বলছি, এই দুটো ড্রামা থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন দেওয়া হবে। ওগুলোর মধ্যেও কিন্তু তোমরা হচ্ছে আবার অপশন পাবে, তোমাদের লিখতে হবে যে কোনো একটা কোয়েশ্চেন 10 মার্কসের। শর্ট কোয়েশ্চেনও থাকবে এখান থেকে, শর্ট কোয়েশ্চেনটা লাস্টে বলছি, ঠিক আছে? এখানে দেওয়া আছে শর্ট কোয়েশ্চেনটা। এই দুটো ড্রামা থেকে প্রত্যেকটা থেকে দুটো করে কোয়েশ্চেন থাকবে, টোটাল 4টা শর্ট কোয়েশ্চেন থাকবে, লিখতে হবে যে কোনো দুটো শর্ট কোয়েশ্চেন। টোটাল তোমাদের 10 মার্কস থাকছে। তাহলে ইউনিট 2 থেকে তোমাদের 10 + 10 20 মার্কস তোমরা পেয়ে যাচ্ছ ইউনিট 2 থেকে শেক্সপিয়ারিয়ান কমেডি, ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসছি এলিজাবেথান অ্যান্ড শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে, ঠিক আছে? আগেরটা ছিল কমেডি, এটা হচ্ছে এলিজাবেথান অ্যান্ড শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। কি কি টপিক আছে দেখো। ফার্স্ট হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর লেখা ডক্টর ফস্টাস, ভীষণ ইম্পর্টেন্ট একটা ট্র্যাজেডি ড্রামা কিন্তু, ঠিক আছে? নেক্সট, ক্রিস্টোফার মার্লোর লেখা হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড। আচ্ছা, তারপর উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হচ্ছে ম্যাকবেথ। আর 4 নম্বরেও কিন্তু সেম উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রয়েছে হ্যামলেট, ঠিক আছে? এই 4টা তোমাদের ট্র্যাজেডি রয়েছে, 4টাই কিন্তু ট্র্যাজেডি। প্রথম দুটা হচ্ছে এলিজাবেথান ট্র্যাজেডি, কারণ ক্রিস্টোফার মার্লো হচ্ছে এলিজাবেথান রাইটার, ঠিক আছে? আর লাস্টের দুটো হচ্ছে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। এই 4টা টপিক থেকে তোমাদের 10 মার্কসের 4টা কোয়েশ্চেন দেওয়া হবে, তোমাদের লিখতে হবে যে কোনো দুটো কোয়েশ্চেন, 20 মার্কস গেল। এবং শর্ট কোয়েশ্চেনও তোমাদের কিন্তু সেম, 4টা টপিক থেকে তোমাদের কিন্তু 8টা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং তোমাদের লিখতে হবে যে কোনো দুটো শর্ট কোয়েশ্চেন। এখান থেকেও তোমরা কিন্তু 10 মার্কস পাচ্ছ, টোটাল 30 মার্কস তোমাদের এখান থেকে থাকছে, ঠিক আছে? তাহলে প্রথমটায় ইউনিট 1-এ আমরা দেখলাম 10 মার্কস, ইউনিট 2-তে আমরা দেখলাম 20 মার্কস এবং ইউনিট 3-তে আমরা দেখলাম 30 মার্কস। টোটাল 60 মার্কস তোমাদের কিন্তু কভার হয়ে গেল। আর একবার দেখে নাও কি কি তোমাদের পড়তে হবে এই পেপারে। ফার্স্টে ইউনিট 1-এ তোমরা দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল অ্যান্ড লিটারারি টপিকের উপরে রয়েছে 4টা টপিক এখানে দেওয়া আছে। বিগিনিং অফ ড্রামা, যার মধ্যে রয়েছে মিরাকল প্লে, মোরালিটি প্লে, ইন্টারলিউড। এলিজাবেথান কমেডি আছে, এলিজাবেথান ট্র্যাজেডি আছে, এর মধ্যে তোমাদের এলিজাবেথান রিভেঞ্জটা বেশি ভালো করে পড়তে হবে। ইউনিভার্সিটি উইটস আছে, ঠিক আছে? 4টা টপিক আছে এখান থেকে। নেক্সট ইউনিট 2 হচ্ছে শেক্সপিয়ারিয়ান কমেডির উপরে, টপিক দুটো আছে, 12th নাইট আর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস। আচ্ছা,
আর লাস্ট টপিক হচ্ছে এলিজাবেথন অ্যান্ড শেক্সপিয়ার ট্র্যাজেডি। এখানে 4টা টপিক আছে, ক্রিস্টোফার মার্লোর 2টো আছে, শেক্সপিয়ারের 2টো আছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাসটা। আর আমাদের ক্লাস নেক্সট উইক থেকে কিন্তু শুরু হচ্ছে। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। তোমাদের কিন্তু এই সেমিস্টারে কোর্স ফি তোমাদের পে করতে হবে হচ্ছে 1199 টাকা। যারা যারা মেজরের পড়বে, মেজর কোর্সের জন্য কিন্তু 1199 টাকা রয়েছে এবং মাইনর কোর্সের জন্য রয়েছে 699 টাকা। ঠিক আছে, এছাড়াও তোমরা এই নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সবটা জানতে পারবে, ক্লাসের সম্পর্কে, কোর্স ফি সম্পর্কে, সবটা। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।